নমস্কার, আমি ডক্টর দেবজ্যোতি দত্ত। সমব্যথী পেন ক্লিনিক পেন ম্যানেজমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে কোমরের ব্যথা, যেটা আমাদের প্রায়শই হয়। কিন্তু এই কোমরের ব্যথাও কখনো কখনো কিন্তু এমার্জেন্সি হতে পারে। আমরা আজকে ঠিক এটাই জানার চেষ্টা করব যে ঠিক কী কী অবস্থায়, অর্থাৎ কোমরের ব্যথায় কী কী রোগ লক্ষণ বা কী কী উপসর্গ দেখা গেলে সেটা কিন্তু একটা এমার্জেন্সি, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং সঠিকভাবে চিকিৎসা করতে হবে। তা না হলে এটা কিন্তু অনেক খারাপ বা জীবনহানিকরও হয়ে যেতে পারে কখনো কখনো সময়। প্রথমত, যে সাইনগুলো কোমরের ব্যথার সাথে আমাদের থাকলে আমরা সেটাকে বলবো যে এটা খুব ভয়ঙ্কর, তার ভেতর প্রথম সেটা হচ্ছে যখন কোমরের ব্যথার সাথে অন্যান্য কিছু কিছু সিস্টেমিক সিমটমস, অর্থাৎ সিস্টেমিক সিমটমস বলতে আমাদের কিছু কিছু সিমটমস, যেমন জ্বর, কাঁপুনি দিয়ে জ্বর আসা, লাস্ট কিছুদিনের ভেতরে হঠাৎ করে ওয়েট লস, ঠিক আছে। তো এই ধরনের যখন কোনো সিমটমস থাকে তখন আমাদের ভাবতে হবে কিন্তু এটা ইমিডিয়েটলি ডাক্তার দেখানোর দরকার আছে। তার কারণ এক্ষেত্রে যে সম্ভাবনাগুলো আছে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা হচ্ছে যে কোনো রকম ইনফেকশান থাকতে পারে, সেটা কোনো রকম অ্যাকিউট ইনফেকশান, ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে, অথবা কোনো ক্ষেত্রে স্পাইনের টিবি বা টিউবারকুলার ইনফেকশানও হতে পারে, অথবা স্পেশালি বয়স্কদের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে এটা কিন্তু কখনো কখনো ক্যান্সারের লক্ষণ হতে পারে। অনেক সময় প্রাইমারি ক্যান্সার, অর্থাৎ ওই স্পাইনের কোনো অঞ্চলের ক্যান্সার এটা হতে পারে, অথবা অন্য কোনো ক্যান্সারও কিন্তু আমাদের স্পাইনে চলে আসতে পারে, অর্থাৎ এটাকে বলে মেটাস্টেসিস। এই ঘটনাটা ঘটতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোমরের ব্যথা অবশ্যই একটা এমার্জেন্সি এবং সেক্ষেত্রে দ্রুত চিকিৎসা করার প্রয়োজন আছে। 2 নম্বরে আসি নিউরোলজিক্যাল সায়েন্স, অর্থাৎ কোমরের ব্যথার সাথে যখন কিছু কিছু সিমটমস থাকবে বা সাইন থাকবে, সেইগুলো কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট এবং ইমিডিয়েটলি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তার ভিতরে সবার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে নিউরোলজিক্যাল সায়েন্স, অর্থাৎ যেখানে নার্ভের কোনো গণ্ডগোল আমরা দেখতে পাচ্ছি। কীভাবে বুঝবো নার্ভের গণ্ডগোল? নার্ভের সাধারণত 3 ধরনের হয়, আমরা নার্ভ জানি। একটা হচ্ছে সেন্সারি, একটা হচ্ছে মোটর, আর একটা হচ্ছে অটোনমিক। তো এক্ষেত্রে 3 ধরনের গণ্ডগোলই হওয়ার সম্ভাবনা আছে। সবার আগে আসে মোটর গণ্ডগোলে, যেটা খুব সিগনিফিক্যান্ট। সেটা হচ্ছে যে পায়ের জোর কমে যাওয়া, অর্থাৎ পায়ের মাসেলের জোর যেখানে কমে গেছে, অথবা আমরা ডাক্তারিতে একটা জিনিস চেক করি যাকে বলে পায়ের রিফ্লেক্স, সেইগুলোও যদি কমে গিয়ে থাকে তাহলে সেটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সাইন যে এখানে কোমরের নার্ভের ওপরে কোমর থেকে চাপ পড়েছে, যার ফলে এই সমস্যাটা হচ্ছে। সিমিলারলি যেখানে পায়ে অসাড় হয়ে গেছে, অর্থাৎ পায়ের কোনো সেন্স থাকছে না, সেটাও গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেকটা নিউরোলজিক্যাল সায়েন্সে খুব ইম্পর্ট্যান্ট, যেটাকে বলা হয় হচ্ছে প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডেফিসিট। মেনলি সেটাতে হয় সেটা হচ্ছে এই ধরনের সমস্যাগুলো ক্রমশ বাড়তে থাকে এবং এর সাথে পেচ্ছাপ পায়খানার কন্ট্রোল চলে যায়, অথবা পেচ্ছাপ পায়খানার রিটেনশন হয়ে যায়, অর্থাৎ পেশেন্ট ঠিকমতো করে পেচ্ছাপ পায়খানা কন্ট্রোল করতে পারে না। এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাইন, অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু ব্যথা কিন্তু একটা এমার্জেন্সি এবং সেক্ষেত্রে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে। তৃতীয়ত যে পয়েন্টটা উল্লেখ করব সেটা হচ্ছে রিসেন্ট ট্রমা। আচ্ছা, এই ট্রমার ব্যাপারটা কিন্তু কিছুটা ভেরিয়েবল, কিন্তু মানুষ টু মানুষ অবশ্যই ব্যথার তীব্রতা ভ্যারি করে। একজন অল্প বয়সের মানুষের ক্ষেত্রে ফুটবল খেলতে গিয়ে হয়তো চোট লাগলো, সেই চোটটা আর একজন বয়স্ক মানুষের ক্ষেত্রে কিন্তু একই ধরনের ট্রমা বা একই ধরনের চোট কিন্তু সামান্য ইভেন চেয়ার থেকে পড়ে যাওয়া বা এই ধরনের ছোটো ছোটো ট্রমাও কিন্তু অনেক সিগনিফিক্যান্ট হতে পারে, স্পেশালি যাদের ক্ষেত্রে হাড় খুব নরম বা ভঙ্গুর, অথবা অস্টিওপোরোসিস রয়েছে বয়স্ক মানুষের ক্ষেত্রে, অর্থাৎ যে ক্ষেত্রে আমরা ফ্র্যাকচার সাসপেক্ট করছি, অর্থাৎ চোট বা আঘাতের পরে ব্যথাটা হয়েছে, যেক্ষেত্রে আমরা ফ্র্যাকচার সাসপেক্ট করছি, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানেও কিন্তু আমাদের ইমিডিয়েটলি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এছাড়াও আরও কয়েকটা জায়গা আছে। চতুর্থত আমরা বলবো যে কিছু প্রায়র মেডিকেল হিস্ট্রি, যেমন পেশেন্ট যদি আগেই ক্যান্সার আক্রান্ত হন, তার যদি এইচআইভি থাকে, অথবা সে যদি আইভি ড্রাগ ইউজার, অর্থাৎ নেশা যারা করে, আইভি ড্রাগ যারা নেয় সেরকম কোনো মানুষ হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই কমে যায়। তো সেই ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার ফলেও কিন্তু এদের ক্ষেত্রে খুব সহজে ইনফেকশনের সম্ভাবনা থাকে। সুতরাং এদের ক্ষেত্রেও কিন্তু আমাদের খুব গুরুত্ব সহকারে ভাবতে হবে যে এক্ষেত্রেও ইমিডিয়েটলি ডাক্তারের কাছে আমাদের নিয়ে যেতে হবে। এছাড়াও যেখানে খুব তীব্র ব্যথা হচ্ছে
এবং ব্যথাটা মুভমেন্টের সাথে রিলেটেড নয়, অর্থাৎ রাত্রে শুয়ে থাকলেও পেন হচ্ছে, একভাবে থাকলেও পেন হচ্ছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। এক্ষেত্রেও কিন্তু আর্জেন্টলি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। যদিও আমরা জানি 90% কোমরের ব্যথাই কিন্তু শুধুমাত্র ওষুধেই ঠিক হয় এবং বড় কিচ্ছু পরীক্ষা করতে হয় না, কিন্তু যখন কোমরের ব্যথার সাথে এই ধরনের সমস্যাগুলো থাকবে সেগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। আশা করি এই ছোট্ট আলোচনাটা কোমরের ব্যথা কখন এমার্জেন্সি আপনাদের ভালো লাগলো। আর অবশ্যই এই চ্যানেলটা সমব্যথী পেন ক্লিনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। আমরা চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও এখানে দেবার। নমস্কার।